21শে ফেব্রুয়ারি 1952 সকাল 9টা। পূর্বঘোষিত সাধারণ ধর্মঘট সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণ চত্বরে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা ও সাধারণ মানুষ। এদিকে তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার ধর্মঘটকে পণ্ড করতে 144 ধারা জারি করে। নিষিদ্ধ হয় মিটিং, মিছিল ও জমায়েত। সকাল 11টা থেকে 10-12 জন করে ছোট ছোট দলে বিভক্ত হয়ে ঢাকার রাজপথে মিছিল বেরোতে শুরু করে। দফা 1, দাবি 1, রাষ্ট্রভাষা বাংলা চাই। দুপুর 1টা নাগাদ আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে। শুরু হয় পাক হানাদার পুলিশের নির্মম অত্যাচার। জনরোষ আরও বেড়ে যায়। এরপর কাঁদানে গ্যাস, তাতেও দমেনি বীর বাঙালি। স্লোগান থামেনি, মিছিল এগিয়ে চলে। বেলা 3টার দিকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ও 144 ধারাকে উপেক্ষা করে উত্তেজিত ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের গেটের কাছাকাছি আসতেই গুলি চালায় পুলিশ। প্রবল গুলিবর্ষণ শুরু হয় পরিষদ ভবন, ফুলার রোড ও ঢাকার বিভিন্ন স্থানে। মাতৃভাষার অস্তিত্ব রক্ষা করতে বাংলার দামাল ছেলেরা বুকে বুলেট নিয়ে ঢলে পড়ে ঢাকার রাজপথে। পৃথিবীতে নানা কারণে যুদ্ধ, আন্দোলন ও দাবি আদায়ের প্রচুর উদাহরণ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সম্পত্তি, ক্ষমতা দখলের লড়াই থাকে। কিন্তু ইতিহাসের এই প্রথম এবং হয়তো এটাই শেষ দৃষ্টান্ত যে কেবলমাত্র বাঙালি জাতি মাতৃভাষাকে রক্ষার জন্য প্রাণ দিয়েছে। এই বলিদানের নেপথ্যের ইতিহাস এবং 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার কাহিনী এই ভিডিওতে আলোচনা করা হলো। প্রায় 200 বছরের ইংরেজদের অপশাসনের পর 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। তবে ইংরেজরা দেশ ছাড়ার আগে হিংসার বীজ বপন করে যায়, আর তার সাথে কাশ্মীর ও উত্তর পূর্বের কিছু ইস্যুতে অমীমাংসিত রেখে যান। যেন ইংরেজরা ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য হলেও এই সমস্যা রাবণের চিতার মতো চিরভস্মমান হয়ে থাকে, আর তারা সারা জীবন নিজেদের মধ্যে লড়তে থাকে। বিজাতি তত্ত্বে দুদেশ ভাগাভাগির ফলে বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়। বর্তমান পাকিস্তান তখন পশ্চিম পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। তখন পাকিস্তানের লোক সংখ্যা ছিল 6,90,00,000, যার মধ্যে বাংলাদেশেই ছিল 4,40,00,000 লাখ। পশ্চিম পাকিস্তানের আয়তনের দিক দিয়ে বড় হলেও জনসংখ্যার দিক দিয়ে বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষ বেশি ছিল। সংখ্যাগরিষ্ঠ থাকার সত্ত্বেও স্বাধীনতার পর থেকেই পশ্চিম পাকিস্তান বাংলাদেশের সাধারণ মানুষের উপর বঞ্চনা ও নির্মম অত্যাচার শুরু করে। আপনারাই ভাবুন, 200 বছরের পরাধীনতার পর স্বাধীনতা পেয়ে যে কোনো দেশ বা জাতির মূল লক্ষ্য কি হওয়া উচিত? সকলে একত্রিত হয়ে দেশ করার কাজে যোগ দেওয়া। সেটা না করে তার বদলে স্বাধীনতা লাভের মাত্র 4 মাস পর অর্থাৎ 1947 সালের ডিসেম্বর মাসে আয়োজিত শিক্ষা সম্মেলনের ঘোষণাপত্রে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে মান্যতা দেওয়ার প্রস্তাব পেশ করে। তৎকালীন শিক্ষামন্ত্রী ফজলুর রহমান মালিক ও সমস্ত স্কুল, কলেজ ও সরকারি কাজে একমাত্র উর্দু ভাষাকেই রাখার কথা বলেন। কিন্তু আপনারাই বলুন, যে দেশের 6,90,00,000 নাগরিকের মধ্যে 4,40,00,000 বাঙালি, তাদের মাতৃভাষাকে বাতিল করে অন্য একটি ভাষাকে রাষ্ট্রভাষা করলে তারা কিভাবে মেনে নেবে? তাছাড়া যে জাতি কেবলমাত্র বাংলা ভাষাকেই নিজের ভাষা বলে জেনে এসেছে, তারা কিভাবে রাতারাতি উর্দুতে সচল হবে? যারা কখনো উর্দু পড়েনি, তারা কিভাবে উর্দুতে চাকরির পরীক্ষা দেবে? ইংরেজদের 200 বছরের অপশাসনেও তারা কখনো দেশের সাধারণ মানুষকে ইংরেজি শিখতে বাধ্য করেনি। সেখানে মাত্র কয়েক মাস ক্ষমতায় এসেই তারা বুঝিয়ে দেয় স্বাধীনতা নয়, বরং বাঙালি জাতি বর্বরতার শাসন থেকে কেবলমাত্র নির্মমতার শাসনে হাত বদল করেছে। আদতে তখনও পরাধীনতার শেকল থেকে বাঙালি জাতির মুক্তি মেলেনি, যার ফলে শুরু হয় প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আব্দুল কাসিমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও নুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়ে বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসের যাত্রা শুরু হয়। 1948 সালের 25শে ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত পশ্চিম পাকিস্তানের গণপরিষদ তথা লোকসভা সর্বপ্রথম বাংলা ভাষার পক্ষে প্রস্তাব রাখেন। তিনি বলেন, বাংলা ভাষা একটি প্রাদেশিক ভাষা, কিন্তু এই বাংলা ভাষা হচ্ছে সংখ্যাধিক্য নাগরিকের মাতৃভাষা। পাকিস্তানের 6,90,00,000 মানুষের মধ্যে 4,44,00,000
এই ভাষা কথা বলেন। তাই এটি প্রাদেশিক ভাষা হলেও এটি একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে এক মর্যাদা বিচার করতে হবে। কিন্তু গণপরিষদে তার প্রস্তাব খারিজ হয়ে যায়। এই খবর বাংলায় পৌঁছাতেই আন্দোলন শুরু হয়। 21শে মার্চ 1948 তৎকালীন পশ্চিম পাকিস্তান গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার রেসকোর্স ময়দান থেকে ঘোষণা করেন, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন ও রাষ্ট্রভাষা উর্দু নীতিকে সমর্থন করলে বাঙালির চাপা ক্ষোভ আন্দোলনে বিস্ফোরিত হয়। অবিলম্বে সাধারণ পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তত্ত্বাবধানে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি গঠিত হয়। এ যেন শুধুমাত্র মাতৃভাষাকে রক্ষার লড়াই নয়, নিজেদের অস্তিত্বের লড়াই। ধাপে ধাপে মিটিং, মিছিল, আন্দোলনের কর্মসূচি চলতে থাকে। বাংলার সমস্ত রাজনৈতিক দল ও ছাত্রছাত্রী সম্মিলিতভাবে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক দেয়। 20শে ফেব্রুয়ারি সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে ছাত্র নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পুলিশের গ্রেপ্তার শুরু হয়। 21শে ফেব্রুয়ারির মধ্যরাত থেকেই 144 ধারা জারি করা হয়। জমায়েত ও মিটিং, মিছিল নিষিদ্ধ করা হয়। 21শে ফেব্রুয়ারি সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বরে জড়ো হতে শুরু করে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। এরপর 11টা থেকে মিছিল শুরু হয়। মিছিলের উপর লক্ষ্য করে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে ধরপাকড় শুরু হয়। এরপর দুপুর 3টায় মিছিলের উপর গুলি চালায়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হস্টেলের গেটের সামনে ও পরে পরিষদ ভবন ফুলার রোডের মিছিলে গুলি চালায় পুলিশ, যে গুলিতে নিহত হন রাফিক জব্বার ও সালাম সহ আরও অনেকে। সেদিন রাতেই পুলিশ সমস্ত লাশ ও প্রমাণ লোপাট করে, কিন্তু খবর চাপা থাকেনি। পরের দিন আবার সাধারণ মানুষ ও ছাত্র সমাজের ক্ষোভে মিছিল শুরু হয়। 22শে ফেব্রুয়ারিও মিছিলে গুলি চালায় পুলিশ। সেদিনের গুলিতে নিহত হন সাফিউর রহমান। এরপর 23শে ফেব্রুয়ারি রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ চত্বরে শহীদ মিনার স্থাপন করে ছাত্রছাত্রীরা, কিন্তু 26 তারিখেই তা ভেঙে ফেলে পুলিশ। কয়েকদিনের মধ্যেই এই খবর সারা বিশ্বে ছড়িয়ে যায়। আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে। দেশে ও বিদেশে গণমাধ্যমের ধিক্কার বার্তা ছড়াতে থাকে। এরপর 1956 সালে প্রাদেশিক পরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতির ইতিহাস। 1952 সালে এই নির্মম ঘটনার পরের বছর অর্থাৎ 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসাবে পালন করা হতো। প্রতি বছর এই দিন রাত 12:01 শহীদের উদ্দেশ্যে ফুল দেওয়ার রীতি চালু হয়। শহীদের স্মরণে আব্দুল গফফার চৌধুরীর লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, এই গানটি 1954 সালের প্রভাত ফেরি থেকে গাওয়া শুরু হয়। তবে এত বড় আত্মত্যাগকে সারা বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে দুই প্রবাসী বাঙালি আব্দুল সালাম ও রাকিফুল ইসলামের অবদান অনস্বীকার্য। 1998 সালে জাতিসংঘের মহাসচিব কফি আন্নান ও জাতিসংঘের বাংলাদেশি রিলেশনশিপ অফিসার হাসান ফরদৌসির পরামর্শে 1999 সালে প্যারিসে আয়োজিত ইউনেস্কোর 30তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালন করার প্রস্তাব পেশ করা হয়। তবে এর পিছনে রয়েছে আরও এক সংগ্রামের ইতিহাস। এই ঘটনা জানতে উপরের ভিডিও ক্লিক করে জেনে নিন। অবশেষে 188টি দেশের সম্মতির পর 17ই নভেম্বর 1999 তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালন করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয় এবং 2000 সাল থেকে বিভিন্ন দেশে এটিকে পালন করা শুরু করা হয়। আর তার 2 বছর পর অর্থাৎ 2002 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি স্বীকৃতি পায়। এরপর 2010 সালে আন্তর্জাতিক ভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 21শে ফেব্রুয়ারি শুধুমাত্র একটি পালনীয় দিবসই নয়, এটি প্রতিটি বাঙালির কাছে একটি আবেগের বিষয়। এই 21শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের মানুষকে বুঝতে সাহায্য করেছিল ধর্মের ভিত্তিতে দেশভাগ কাম্য নয়, বরং
একতাকেই ভাষা ও সংস্কৃতির মধ্যে 52 থেকে 65 এবং 69 থেকে 1971 সালে মেলে স্বাধীনতা। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে অন্য একটি বিষয়ে আলোচনা হবে। ধন্যবাদ সকলকে।